সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অঙ্গীকারনামা। আমার পাসপোর্টের যে তথ্য পরিবর্তন সংক্রান্ত বিষয়ে, যদি ইতিপূর্বে আপনাদের যে পাসপোর্ট রয়েছে, পরবর্তীতে আপনারা যখন পাসপোর্ট করতে যাবেন তখন এনআইডি কার্ডের সাথে যদি কোনো গরমিল থাকে, এটা সংশোধনের জন্য আপনাকে এই ফর্মটি অবশ্যই পূরণ করতে হবে। এই ফর্মটি আপনারা পাসপোর্টের ওয়েবসাইটে গেলেও পাবেন। আমি একটি সফট কপি করেছি, সেইখান থেকে আপনাদেরকে জানাচ্ছি যে কীভাবে এটি পূরণ করবেন। এই অঙ্গীকারনামা পাসপোর্টের তথ্য পরিবর্তন ও সংশোধন সংক্রান্ত। আমি এখানে যার পাসপোর্ট সে নাম লিখবেন, পিতা নাম, মাতার নাম, ধর্ম, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নাম্বারে অপ্রাপ্ত বয়সের ক্ষেত্রে লিখবেন এই যে এই মর্মে অঙ্গীকার করেছি যে আমার পাসপোর্ট নাম্বার এটা, ইস্যুর তারিখ এত, এবং আবেদনের সময় আমার ভুলবশত পিতা মাতা বা স্বামীর নাম বা জন্ম তারিখ ইত্যাদি ভুল লিপিবদ্ধ করা হয়েছে। এখানে আপনাদের যে অংশটা ভুল হয়েছে শুধু সেইটুকু লিখবেন, অন্য কিছু লেখা দরকার নেই। তাহলে প্রকৃতপক্ষে আমার জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ অনুযায়ী আমার নাম, পিতার নাম, মাতার নাম এবং স্বামীর নাম এবং জন্ম তারিখ নিম্নরূপ। তাহলে এখানে যেই অংশটা আপনার ভুল আছে, যেমন বর্তমান পাসপোর্টে প্রদর্শিত ভুল তথ্য এবং জাতীয় পরিচয়পত্র সনদ অনুযায়ী প্রকৃত তথ্য, যেই বর্তমান সময়ে যে পাসপোর্টটি আছে সেটি আপনার রিনিউ করতে গেলে যেই তথ্যটা ভুল আছে শুধুমাত্র সেই তথ্যটি এখানে লিখবেন। এর বাইরেও যদি কোনো সংশোধন থাকে তাহলে আপনারা এখানে এক্সট্রা গড় নিয়ে তারপরে করবেন। তাহলে এখানে দেখুন নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম এবং জন্ম তারিখ এরকম আছে। এরপরে আরও কোনো তথ্য যদি থাকে তাহলে সেটিও সংযোজন করে নেবেন। দেখুন, উপযুক্ত অঙ্গীকারনামায় যাবতীয় তথ্য সঠিক, আর কোনো অংশ মিথ্যা নয়। আমি কোনো তথ্য গোপন করিনি। কোনো তথ্য মিথ্যা প্রদান করলে এই পরিবর্তন সংশোধনজনিত কারণে ভবিষ্যতে কোনো প্রকার আইনগত জটিলতা হলে আমি দায়ী থাকিব। আমি স্বেচ্ছায় সজ্ঞানে উপযুক্ত অঙ্গীকারনামায় যাবতীয় মর্ম সংখ্যক অবগত হয়ে স্বাক্ষর করলাম। এখানে স্বাক্ষরকারী অভিভাবকের স্বাক্ষর, আবেদনকারী যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে অভিভাবকের স্বাক্ষর করবে। তাহলে এই ছিল অঙ্গীকারনামার বিষয়। এই ফর্মেটি আপনাদের যদি এমএস ওয়ার্ডে পেতে চান তাহলে আপনারা ইমেল করে আমাকে অবগত করবেন। আর এই ভিডিও নিয়ে যদি আপনি সামান্য পরিমাণে উপকৃত হন বা আপনারা দেখে থাকেন, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাই।